শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশ ভারতের প্রতি সংঘাতমূলক অবস্থান গ্রহণ করেছে বলে দাবি ভারতীয় সংবাদ মাধ্যমের। এছাড়া পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কের উন্নতি হওয়ায় বাংলাদেশকে নিয়ে ভারতের উদ্বেগ আরও বাড়তে থাকে। এর মাঝেই ভারতীয় গণমাধ্যম প্রকাশ করেছে বিস্ফোরক এক প্রতিবেদন, যেখানে শিরোনাম করা হয় ভারতের বিপক্ষে যাওয়ায় বাংলাদেশকে চরম মূল্য দিতে হবে। প্রতিবেদনটি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। আসসালামু আলাইকুম গাইস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বাট আজকের ভিডিওটা আর বড় করতে চাই না, বাট 40 সেকেন্ডে আপনাদের আমি মূল ভিডিওতে চলে যাব। শুধু একটা কথা বলতে চাই, এই ভারত একের পর এক পিছিয়ে লাগছে তাদের দেশে। কিছুদিন আগে একটা নিউজে শুনলাম তাদের দেশে কিন্তু টয়লেট নেই, অথচ সেই ভারত বাংলাদেশের পিছিয়ে লাগছে। বাংলাদেশ এরকম একটা দেশ, ডক্টর ইউনূস যেদিনের তখন ক্ষমতাতে বসেছে সেদিনের তখন কিন্তু বাংলাদেশের অনেক উন্নত হচ্ছে। আপনারা খবর নিউজ না দেখলে বুঝতে পারবেন না। আসলে এই বাংলাদেশ আর আগের বাংলাদেশ নাই, এই বাংলাদেশের স্বৈরাচারী বাংলাদেশ নাই, এই বাংলাদেশের প্রতারক বাংলাদেশ নাই। এই বাংলাদেশ থেকে লুটপাট করে নিয়ে গেছে হাসিনা। এক কথা, এগুলো কথা বলতে গেলে সাধ্যের বাইরে, সাধ্যের বাইরে। তার আমেরিকা বাড়ি, তার কুয়েটে বাড়ি, তার এখানে বাড়ি, ভারতে বাসা, এখানে বাসা, কি বাংলাদেশের টাকা দেশে কোটি কোটি টাকার মালিক হয়েছে। যাক না কেন, মূল ভিডিওটা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন যে এই ভারত আর শেখ হাসিনা এক হয়ে হাতে হাত রেখে বাংলাদেশকে ধ্বংস করতে চায়। হ্যাঁ, আসল বক্তব্য এটাই। চলুন যাই মূল ভিডিওটা শুরু করি, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশ ভারতের প্রতি সংঘাতমূলক অবস্থান গ্রহণ করেছে বলে দাবি ভারতীয় সংবাদ মাধ্যমের। এছাড়া পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কের উন্নতি হওয়ায় বাংলাদেশকে নিয়ে ভারতের উদ্বেগ আরও বাড়তে থাকে। এর মাঝেই ভারতীয় গণমাধ্যম প্রকাশ করেছে বিস্ফোরক এক প্রতিবেদন, যেখানে শিরোনাম করা হয় ভারতের বিপক্ষে যাওয়ায় বাংলাদেশকে চরম মূল্য দিতে হবে। প্রতিবেদনটি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এরপরই ভারত বাংলাদেশ সম্পর্ক সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। দুই দেশের টানাপোড়েন রাজনীতি থেকে শুরু করে প্রভাব ফেলছে ব্যবসায়িক খাতেও। অন্যদিকে ইসলামাবাদের সাথে ঢাকার সুসম্পর্কে উদ্বিগ্ন ভারত। তাই তো দেশটির গণমাধ্যম একের পর এক ভিত্তিহীন মিথ্যা সংবাদ প্রচার করেই যাচ্ছে। এবার সেই ধারাবাহিকতা বজায় রেখে হুমকির সুরে দেশটির স্থানীয় গণমাধ্যম India.com প্রকাশ করেছে নতুন এক প্রতিবেদন, যেখানে সরাসরি ভারতের বিপক্ষে যাওয়ায় বাংলাদেশকে চরম মূল্য দিতে হবে বলে উল্লেখ করা হয়। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। প্রতিবেদনটিতে চরম মূল্য কিভাবে ও কেন দিতে হবে সে বিষয়েও জানানো হয়। এশিয়ায় ভারতই বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক আমদানি রপ্তানির দেশ। চাল, গম, পেঁয়াজ, রসুন, চিনি, তুলা, পরিশোধিত পেট্রোলিয়াম, ইলেকট্রনিক্স, প্লাস্টিক এবং ইস্পাতের মতো বিভিন্ন প্রয়োজনীয় জিনিসের জন্য নয়াদিল্লির উপর অনেকটাই নির্ভরশীল বাংলাদেশ। প্রতিবেদন অনুযায়ী 2022-23 অর্থবছরে ভারত ও বাংলাদেশের মধ্যে মোট দ্বিপাক্ষিক বাণিজ্য হয়েছিল 16 বিলিয়ন মার্কিন ডলারের। বাংলাদেশের টেক্সটাইল শিল্পের কথাও উল্লেখ করা হয় প্রতিবেদনটিতে, যেখানে দাবি করা হয় বাংলাদেশের টেক্সটাইল সেক্টরও ভারতের উপরই নির্ভরশীল। এই নির্ভরশীলতাকে তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, ভারত যদি সবকিছু রপ্তানি বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশের অর্থনীতি পঙ্গু হয়ে পড়বে, যা বাংলাদেশের জিডিপিতে বিরূপ প্রভাব ফেলবে। আর এসবের মাধ্যমেই অর্থনীতিকে ভেঙে দিয়ে ভারত বাংলাদেশকে চরম মূল্য পরিশোধ করতে বাধ্য করবে বলে জানায় India.com-এর প্রতিবেদন। এছাড়া বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ককে খোঁচা দিয়ে বলা হয়, প্রয়োজনের সময় বাংলাদেশ পাকিস্তানকে পাশে পাবে না। ভারতের গণমাধ্যমে প্রকাশিত এই প্রতিবেদনে যে সকল পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে তার কিছুটার সত্যতা বিগত দিনে ভারতের কার্যক্রমেও ফুটে ওঠে। কেননা ইতিমধ্যে দিল্লির অটো পার্টস ব্যবসায়ীরা বাংলাদেশে গাড়ির যন্ত্রাংশ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে। বাস্তবিকভাবে প্রতিবেদনে উল্লেখিত পদক্ষেপগুলি যদি ভারত নেয়, তাহলে বাংলাদেশ কি আমদানি রপ্তানির জন্য বিকল্প কোনো দেশের সাথে সম্পর্ক বৃদ্ধি করবে, না ভারতের সাথে মধ্যস্থতার মাধ্যমে নিজেদের সম্পর্ক পুনরুদ্ধার করবে, সে বিষয়ে জানতে অপেক্ষা করতে হবে। আশা করছি আপনি ভিডিওটা দেখছেন এবং বুঝেছেন যে হ্যাঁ, এই স্বৈরাচারী আওয়ামী লীগ কী করতে চায়, কী করতে চায়, বাংলাদেশে শেষ করে দিতে চায়। যাই হোক না কেন, আপনি যদি পুরো ভিডিওটা দেখে থাকেন তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। সবাইকে ধন্যবাদ।